কাঁচা আমের জ্যাম নামটা শুনলেই কেমন যেন খেতে ইচ্ছা করে। আরে না না, এটা বাজার থেকে কেনা নয়, এটা আমার নিজের হাতে আমি বাড়িতে তৈরি করেছি। আর আমি কিভাবে তৈরি করি এই জ্যামটা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে কয়েকটা কাঁচা পাকা আম নিয়েছি, মানে যে আমগুলো সবে হলদেটে ভাব এসছে, পুরো পাকা নয় কিন্তু, জাস্ট একটু হলদেটে ভাব এসছে, সেই আমগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি 1 চামচ মৌরি, ব্যাস আর কিছুই না। এই মৌরিটাকে আমি শুকনো খোলায় ভেজে আমি শিলপাটাতে গুঁড়ো করে নিলাম। যেহেতু অল্প একটু মিক্সিতে খুব ভালো হবে না, তাই জন্য আমি শিলপাটাতেই গুঁড়ো করে নিলাম। আমার আমটা কিন্তু এদিকে সেদ্ধ হয়ে গেছে। এরকম আমটা আমি ছাঁকনির সাহায্যে আমের সমস্ত এক্সট্রা জলটা আমি ছেঁকে নেব। আর তারপরে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছি মৌরির, সেই গুঁড়ো মশলাটাও কিন্তু আমি ছেঁকে নেব, কারণ দানাটা থাকলে জ্যামের মধ্যে পড়লে ভালো লাগবে না। একদম মিহি গুঁড়োটা আমি নেব। আমের জলটা ফেলে দিয়ে আমি একটা হাতা বা চামচের সাহায্যে আমের পাল্পটাকে এইভাবে ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো আঁশ বা দানা কিছু না থাকে। একদম মিহি পাল্পটা বের করে নেব। একদম সুন্দরভাবে আমার মিহি পাল্পটা বেরিয়ে গেছে। এবার এটাকে আমি কড়াইতে, একটা নন স্টিলের কড়াতে আমি দিয়ে দেবো। কোনো তেল কিচ্ছু না, বাস কড়াটা গরম হলে আমি নন স্টিলের কড়াতে আমের পাল্পটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেবো 2 কাপ চিনি। তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দেবে। আমটা টক মিষ্টি যেমন, সেই আন্দাজে চিনিটা এখানে অ্যাড করবে। এরকমভাবে কনস্ট্যান্টলি তোমাকে নেড়ে যেতে হবে। আমটা কিন্তু কনস্ট্যান্টলি নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু খুব গাঢ় জিনিস। আর বাজার থেকে কিন্তু আমরা সবসময় কিনেই খাই, সবসময় সময়ের জন্য আমরা বাড়িতে তৈরি করতে পারি না, কিন্তু আমাদের বাচ্চাদের কথা, বাড়ির সবার কথাও তো ভাবতে হয়। বাজারের কেনা জিনিসে কত কিছুই না মেশানো থাকে, সেটা কিন্তু আমরা দেখতে পারি না, কেউ জানি না। তাই যতটা সম্ভব বাড়িতে তৈরি করে খাওয়াই ভালো। এবার আমার আমের জ্যামটা কিন্তু তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি যে মশলা গুঁড়োটা করে রেখেছিলাম, মৌরি গুঁড়োটা, সেই মৌরি গুঁড়োটা আমি দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ব্যাস মিশিয়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার আমের জ্যাম কিন্তু তৈরি হয়ে গেছে, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। একটা ফুটো থালার সাহায্যে ঢেকে দিলাম, দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। আর এটা রাখবো একটা কাচের বয়ামে। এই কাচের বয়ামটা আমি গ্যাসে একটু সেঁকে নিয়েছি, যাতে ভিতরের ময়শ্চারাইজারটা একদম শুকিয়ে যায় আর জ্যামটা ভালো থাকে। এইভাবে আমটাকে আমি এই জারে ভরে নেব ভালোভাবে ঠেসে, যাতে ভিতরে কোনো হাওয়া বাতাস না থাকে। যদি হাওয়া বাতাস থাকে তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাকে ফ্রিজে রেখে দিলে, অনেক দিন ভালো রাখার জন্য এটা ফ্রিজে রেখে দিতে পারবো, তাহলে খুব সুন্দর